হালকা গোলাপি রঙের রেফ্রিজারেট বেবি কট, ফুল, মোমবাতি, ফ্রেল দিয়ে সুন্দর করে সাজানো, উষ্ণ ভালোবাসায় মোড়া। কিন্তু ভিতরটা হাড়হিম করা ঠান্ডা কনকনে শীতের চাদর জড়িয়ে সেখানেই শুয়ে রাখা হয়েছিল পুতুল পুতুল মেয়েটাকে। বাবা মার প্রথম সন্তান সে। অনেক প্রত্যাশা, অনেক ভালোবাসায় ভর করে পৃথিবীতে এসেছিল, কিন্তু জন্মের পর 4 সপ্তাহের বেশি পৃথিবীর আলো দেখেননি ইভলিন। বাবা মার ছোঁয়া বুঝতে পারেনি খুব বেশি, তাই মৃত্যুর পরেও তাকে নিজের কাছে রেখে দিল ইংল্যান্ডের এই বাবা মা। ইংল্যান্ডের ইয়র্কের বাসিন্দা অ্যাটিলা জ্যাকের সঙ্গে শাটলারের বিয়ে হয়েছিল 2015-তে। 28 বছরের অ্যাটিলা পেশায় ইঞ্জিনিয়ার, অন্যদিকে শার্লট পেইন্টিং টেকনিশিয়ান। শার্লটের 21 বছরের জন্মদিনের দিন 29 এপ্রিল সুখবরটা আসে। জানতে পারে মা হতে চলেছেন তিনি। শুরু হয় একটু নতুনভাবে বাঁচা, একটু নতুন করে স্বপ্ন দেখা। কিন্তু 20 সপ্তাহের স্ক্যান রিপোর্ট দেখে হঠাৎই চারপাশটা নিখোঁজ অন্ধকার। চিকিৎসকরা জানান ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হচ্ছে না। দ্রুত শুরু হয় নানান পরীক্ষা নিরীক্ষা, শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হয়। অ্যামনিউটিক ফ্লাইট টেস্টে ধরা পড়ে বিরল ক্রোমোজামল বিকৃতি রয়েছে ইভলিনের দেহে। জানা যায় এ ধরনের রোগে বাঁচার আশা প্রায় নেই বললেই চলে, কিন্তু ততদিনে পেরিয়ে গেছে গর্ভপাতের নির্দিষ্ট সময়সীমা। ইভলিনকে জন্ম দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না শার্লট ও অ্যাটিলার হাতে। মানসিকভাবে যুদ্ধটা শুরু হয়েছিল তখনই। শারীরিকভাবে শুরু হয় গত বছরে 13ই ডিসেম্বর থেকে। ওই দিনই জন্ম হয় ছোট্ট ইভলিনের। অপরিণত মস্তিষ্ক, নাক, ফুসফুস নিয়ে জন্ম থেকেই ভেন্টিলেটর জায়গায় হলো ইভলিনের। হাজার যন্ত্রপাতি, পাইপ, সূচের আশ্রয়ে কোনো মতো কৃত্রিমভাবে তাকে বাঁচানোর চেষ্টাও হলো, কিন্তু অবস্থার অবনতি হতে থাকে দ্রুত। চিকিৎসকরাও পরামর্শ দেন হাসপাতালে নয়, শেষ সময়টুকু ইভলিনকে নিজের কাছে রাখুক শার্লট ও অ্যাটিলা। শার্লট বলেন, প্রথমে ভয় পেয়েছিলাম, ইভলিনের এই কষ্ট সহ্য করতে পারছিলাম না, ফলে 1 সপ্তাহ পর সিদ্ধান্তটা নিয়েই নিলাম। চাইনি আমাদের মিষ্টি মেয়েটা ভেন্টিলেশনের কষ্টের মধ্যে দিয়ে তিলে তিলে শেষ হয়ে যাক। অ্যাটিলার মতে এটাই ছিল তাদের জীবনের কঠিনতম সিদ্ধান্ত। ইভলিনকে একটু ভালো রাখতে শেষ পর্যন্ত শান্ত সুন্দর একটা হোমে যাওয়ার স্থির করলেন তারা। তাকে ভেন্টিলেশনের বাইরে নিয়ে আসেন চিকিৎসকরা এবং সঙ্গে সঙ্গেই মারা যায় ইভলিন, কিন্তু পরিপূর্ণ ভালোবাসায় তাকে আবার বাঁচিয়ে তোলেন অ্যাটিলা ও শার্লট। শার্লট বলেন, মেয়েকে কখনো এত শান্ত নিশ্চিন্ত দেখিনি। ভেন্টিলেশন থেকে বের করে আনার পর ইভলিনকে দেখে মনে হয়েছিল ও যেন নতুন করে বাঁচল, তবে শুধু কয়েক মুহূর্তের জন্য নয়। ইভলিনকে চিরবিদায় দেওয়ার আগে আরও কিছু সুন্দর মুহূর্ত তার সঙ্গে কাটাতে চেয়েছিলেন জ্যাকেস দম্পতি। 10 জানুয়ারি হোমে আসেন ইভলিন। 2.5 কেজির ছোট্ট দেহই তখন প্রাণের কোনো লক্ষণ নেই, কিন্তু কখনো বাবা মার কোলে, কখনো তার জন্য নির্দিষ্ট রেফ্রিজারেটরের কট, এবং ছোট্ট ইভলিনকে দেখে সে কথা বুঝবে কার সাধ্য। সেলফি, গ্রুপি, কটে চেপে বাগানে বেড়ানো সবই হলো। 10 দিন পর অবশেষে হোম থেকে নিজের বাড়িতে এলো ইভলিন। শার্লট বলেন, বাড়িতে 4 দিন ছিল ইভলিন। একটা সম্পূর্ণ পরিবারের মতো দিনগুলো কাটিয়েছি আমরা। ইভলিনকে বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে পরে আবার ও এই বাড়িতেই আসতে পারে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।